গুড মর্নিং বন্ধুরা। তো গুড মর্নিং কেন বলছি, আজকে আমি অনেক সকালে উঠেছি বলতে কি সারা রাত ঘুমাতে পারিনি, শরীরটা ভিতরে খুব ডিস্টার্ব করছিল। যাই হোক, তো সকালবেলা উঠে তোমাদের সঙ্গে কথা বলবো না সেটা কি করে সম্ভব, তাই সকাল সকাল কথা বলতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে দুপুরবেলা রোদ, এত গরম আর এত রৌদ্র না, তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারি না, বাইরে এত রৌদ্র। তো দেখুন এই যে কাঁকরোল গাছ আপনাদের দেখিয়েছিলাম, তো দেখেন কি পরিমাণে কাঁকরোল হয়েছে, দেখেছেন? এইগুলো কিন্তু সব কাঁকরোল, দেখেন এগুলো সব কাঁকরোল। তো আরও মাঝখানে প্রচুর, প্রত্যেকটা আগায় আগায় কাঁকরোল। আমি কোথায় দেখাবো আর কোথায় দেখাবো না, দেখুন এই যে এগুলো কিন্তু সব কাঁকরোল, দেখেছেন? এই যে সব কাঁকরোল। তো যাই হোক, দেখেন আগের দিন ওই সাইডে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই যে দেখা যাচ্ছে ওই গাছটা আপনাদের দাদাভাই কাটতে গিয়ে না এই পেয়ারা গাছটার উপরে পড়েছে। পেয়ারা এত পরিমাণে পেয়ারা হয়েছে, সব প্লাস্টিক বেঁধে দিয়েছে। তো দিলে কি হবে, পেয়ারা গাছটা পুরো একদম পুরো বেঁকে গেছে, দেখেছেন? পুরো উপর থেকে ভেঙে গেছে আর বেঁকেও গেছে। যাই হোক, দেখুন আমগুলো কিভাবে পড়ছে, কিন্তু আমগুলো না, এটা হচ্ছে তোমার কি আম বলে, আম্রপুলি। তো এই দেখেন এই যে পোকা না, এই আমগুলো না খাওয়া যাবে না। আমের ভিতরে ওই যে একটা আম নিচে পড়ে আছে, এই আমগুলো খাওয়া যাবে না, এর ভিতরে পোকা হয়ে যায়। তো ওই গাছটা কেটে দেখুন চারিদিকে পুরো কাঠের ছড়াছড়ি, প্রচুর। আর সেদিন যে ঝড়টা হয়েছিল, সেই ঝড়ে আবার এই সুপারি গাছটা ভেঙে গেছিলো, তাই হচ্ছে সুপারি গাছটা হচ্ছে তোমার কেটে দিয়েছে। তো দেখুন কলাটা না মনে হয় বতি হয়েছে না হয়নি বুঝতে পারছি না, না হয়নি। তো দেখুন এই যে কাঠ, আপনাদের দাদাভাই কাঠ ফেরে ফেরে এখান থেকে করে রেখেছে। আর দেখেন আমাদের বাড়ি কুমড়ো শাকের পুরো ছড়াছড়ি, এত সুন্দর কুমড়ো শাকের ডগা হয়েছে না, তার কি বলবো, দেখলেই মনে হয় কাটতে ইচ্ছা করে। তো আজকে ভেবেছি অল্প কিছু কুমড়ো শাকের আগা কাটবো, কেটে একটুখানি রান্না করব। তো আমি আবার কুমড়ো শাকের আগাটা না মাছ দিয়ে ভালো লাগে না, আমার সবথেকে বেশি ভালো লাগে মুগের ডাল বা মসুর ডাল দিয়ে। দেখুন গাইস কি সুন্দর সুন্দর কাঁকরোল হয়েছে, দেখেছেন? দেখুন খুব সুন্দর কাঁকরোল হয়েছে, আরও ভিতরেও আছে কাঁকরোল, কিন্তু আমি তো দেখাতে পাচ্ছি না, বুঝতে পেরেছেন? তো পরে যেদিন কাঁকরোলগুলো বড় হবে তুলবো, কেমন? তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের দাদাভাইয়ের কামাল। তো কেন বলছি, এই কাঁকরোল গাছ না এখানে সেখানে আমাদের এখানে যেখানে সেখানে হয়ে থাকে। তো আপনাদের দাদাভাই এই যে আমাদের নিজেদেরই বাঁশঝাড়, ওখান থেকে বাঁশ কেটে গুঁড়ি দিয়ে কত যত্ন করে গাছটা গাছ করেছে। যত যত্ন করবে ততই তো ভালো হবে, তাই না? আর এটা হচ্ছে 12 মাসের সজনে, ঠিক আছে? সজনে হয় না বলে আপনাদের দাদাভাই বাড়িতে এসে সজনে গাছের গোড়া থেকে পুরো কেটে দিয়েছে। পাপা তুমি আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছ, শোনো পাপা, তো আসো আসো পাপা। তো আমি সকালবেলা উঠে উনুনটা লেপে ওই একটু অল্প কিছু ফুল তুলেছি। দেখেন আপনাদের দাদাভাই কিছু না কিছু করতেই থাকে। এখানে আবার একটা গর্ত খুঁড়েছে, যাই হোক কিছু একটা লাগাবে, যাই হোক। তো এই যে কলপের এই লেবু গাছটা না আমি লাগিয়েছি, এটা হচ্ছে যে কি বাতাবি লেবু বলে সেটা। যাই হোক, দেখো আর একটা কলা পড়েছে, কত বড় দেখাচ্ছি বন্ধুরা, দেখেন কত বড় একটা কলা পড়েছে, দেখেছেন? দূর থেকে ভালো দেখা যাচ্ছে না, দেখি ওই সাইডে যাব। এদিক দিয়ে তো আপনাদের দাদাভাই এত সুন্দর করে ঘিরে দিয়েছে, যেহেতু গাছ লাগিয়েছে না, ঘিরে না দিলে গরু ঢুকে সব খেয়ে নেয়, বুঝতে পেরেছেন? তাই জন্য। তো চলুন ওই পাশে দেখাই কি কি আছে না আছে। তো দেখেন এই যে আর একটা কলা, ওই যে একটা কলা দেখা যায়। সত্যি কথা বলতে আমাদের বাড়ি পাকা কলা গাছ না খুব বেশি। দেখেন এই যে 12 মাসে কি লাল লাল পিঙ্ক কালারের যে জামরুলগুলো হয় না, সেই জামরুল হবে। আপনাদের দাদা বাড়িতে এসে এত পরিমাণে গাছ লাগিয়েছে। এই দেখেন আবার টপে যে কি গাছ লাগিয়ে, হ্যাঁ এই যে কলপ বেঁধে বেঁধে রেখেছে, কলপ বেঁধেছিল এখানে,
যাই হোক চলুন দেখাই। সোনা পাপা আসো, আমার সঙ্গে আসো। তো দেখুন এটা হচ্ছে 12 মাসে আমড়া। তো এই আমড়া গাছটা না বন্ধুরা আমি লাগিয়েছি। তো এই যে ফুল এসেছে, আবার দেখেন এই যে ভিতরে আমড়া দেখেছেন, এই যে আমড়া, কিন্তু আমড়াগুলো আবার বড় বড় হয়েছে, কত সুন্দর। তো ঠিক আছে, তো বন্ধুরা অনেক ভালো একটা জিনিস দেখাবো আপনাদের আমি। দেখেন আমাদের এই আম গাছটা আমি জুম করে দেখাচ্ছি। আম গাছটা কিন্তু ছোট, বেশি বড় না। তো আম হয়েছে এত সুন্দর, কি পরিমাণে আম হয়েছে তার কি বলবো। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি মিথ্যা কথা বলবো না, সকালবেলা এই গাছটা না আমি লাগিয়েছি। ওখানে বসে আপনাদের দাদা গাছ এত ভালোবাসে, দেখেন কি পরিমাণে আম হয়েছে। তো ওখানে বসে বসে বলে বলে দিয়েছে এই গাছ আনো, ওই গাছ আনো। এই দেখুন, দেখেছেন প্রচুর আম হয়েছে। তো এই সকাল সকাল এই মানে গাছের ফল দেখতে কারই না ভালো লাগে, তাই না বলুন? দারুণ লাগে। তো তো দেখুন এই যে এই ভিতরে ভিতরে গাছ লাগিয়ে লেগে গরুর ভয়ে লাগিয়ে লেগে ওইখানে লাগিয়েছে, ওইখানে লাগিয়েছে, দেখেছেন পুরো এই আমাদের এই পাঁচ ঝাড়টা দিয়ে পুরো গাছে। দেখেন এটা কি গাছ বলতে পারবো না, খুব সম্ভবত মনে হয় লিচু গাছ। শোনো বাবা আসো, ভয় লাগে বাগানে ঢুকতে। এই যে একটা, এটাও 12 মাসে কাঁঠাল, ওই যে একটা লাগিয়েছে। তো এই যে এইসব জায়গা টাগা দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমাদের জায়গা, যেখানে পারছে সেখানে লাগাচ্ছে। দেখি এই সাইডে না একটা কাঁচকলা গাছ ছিল, ছিল বলতে লাগানো হয়েছে, মানে আমার বাপের বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম। তো গাইস যেটা বলছিলাম আপনাদের সেটা হচ্ছে ওই যে যে কাঁচকলার কথাটা বলছিলাম, কাঁচকলা গাছ না এখানে খুব জঙ্গল ছিল। আমার মা মানে 2-3টে চারা এনে লাগিয়েছিল এখানে, অনেক কষ্ট করে জঙ্গলের ভিতরে। দেখেন তো কষ্টের ফল বিফলে যায়নি, কাঁচকলা হয়েছে। কাঁচকলাগুলো না খুব বড় বড় হয়, বুঝতে পেরেছেন? সবে পড়েছে তো এখনও ঠিক বোঝা যাচ্ছে না ভালো, অনেকটাই বড় হয়েছে। কালকে আপনাদের দাদা এই মোচাটা কেটেছে। তো চলুন গাইজ, বাগানে আর থাকতে পারছি না, প্রচণ্ড মশা, প্রচণ্ড মশা। দেখুন আমি যেখানে যাচ্ছি লাড্ডু সেখানে যাচ্ছে। এই দেখুন এই বন্ধুরা, এইটাও 12 মাসে কাঁঠাল গাছ, কিন্তু এটা কাঁঠাল হয় আবার পড়ে যায়, জানেন তো কি সমস্যা কে জানে গাছের নিচে, তাই জন্য নাকি বলতে পারবো না। তো চলুন দেখি এই সাইডে দাদা ভাই যা করেছে, এই আম গাছ আবার পড়ে যাচ্ছিলো, তাই 2 পাশ দিয়ে টানা বেঁধেছে। আমারও গাছ লাগাতে খুব ভালোবাসি। এই যে এটা হচ্ছে তোমার কলকাতা পাতি, গোল গোল, মানে ভাতে খাওয়া, ভাতে যেগুলো খায় সেগুলো হয় সেগুলো। আর হচ্ছে এটা এই যে এই যে এটা দেখা যাচ্ছে না, এই যে এই গাছটা, এই গাছটা হচ্ছে তোমার ওই কী বলে কুমড়া লেবু গাছ। তো আপনাদের দাদা প্রচুর গাছ লাগিয়েছে, দেখেন ওই যে ছোটো ছোটো। এই শোনো বাবা চলে আসো, বাগানে জুজু। এই যে একটা ফুল ফুটেছে, ফুলটা নেব, যেহেতু আজকে ভোলানাথের, আজকে সোমবার তো ফুলটা নিয়ে নিই। আমার অবশ্য অনেক ফুল তোলা হয়ে গেছে। তো চলুন দেখি। তো ঘরের দিকে যাওয়া যাক, কিছু কুমড়ো শাক কাটবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, কেমন? গাইস দেখতে পাচ্ছ এই যে আমি কুমড়ো শাক কেটে নিয়েছি। যেহেতু আমি একা মানুষ, মানে একা একা, আপনাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে না কি করছে আমি বলতে পারবো না। আমি দেখেছিলাম একবার উঠেছিল, তো একা একা তো মোবাইল ধরা, তারপরে কুমড়ো শাক কাটা আমার দ্বারা অসম্ভব হয়ে পড়েছিল। যাই হোক, তো চলুন, এটা রান্না হবে আজকে। বাড়ির জিনিস মানে খাওয়া তো অনেক ভালো, আর খেতে খুব ভালোও লাগে। যাই হোক, শাকটা কোথায় রাখা যায়, নোংরার ভিতরে তো রাখা যাবে না, কাঠের উপরে রেখে দিই, তাই না?
তো উফ, সত্যি অসাধারণ শাকগুলো, মানে ডগাগুলো এত সুন্দর। যাই হোক, দেখুন কাঠের যে অবস্থা, মানে এই সাইডটা মানে জায়গা কম তো রাখার জন্য, অতটা জায়গা নেই। দেখুন আমি সকালবেলা উনুনটাও লেপে নিয়েছি, মানে ঘরটা পুরোই পরিষ্কার করে নিয়েছি। কিন্তু করলে কি হবে, এই সাইডে কাঠ, যেহেতু কাঠ থাকে তার জন্য প্রচণ্ড নোংরা হয়ে থাকে। নোংরা বলতে নোংরা না, মানে কাঠ থাকলে যেরকম মানে লাগে আর কি। যাই হোক, আমি মানে গ্যাসটা মোছা হয়নি, দেখুন গ্যাসটা এখনও মুছিনি। তো আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। তো ব্লগটা আমি এখানেই শেষ করব। তো তার আগে আমি কিছু কথা বলতে চাই। তো আপনারা যদি, আপনাদের আশায় আমি ছোট্ট ছোট্ট ব্লগগুলো করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি আমার পাশে না থাকেন, আমি তো কিচ্ছু করতে পারবো না, আগাতেও পারবো না। আমি আপনাদের ভরসায় আমি এত দূর পৌঁছেছি। আর আমি জানি আমার অনেক বন্ধুরা আছে, আমার অনেক মানে এত বড় একটা ফ্যামিলি আমার কাছে। তাই তো যাই হোক, সবার চোখে হয়তো আমার ফ্যামিলিটা অনেক ছোট মনে হয়, কিন্তু না, আমার কাছে আমার ফ্যামিলিটা অনেক বড় মনে হয়। আমি তোমাদের অনেকটা মানে কাছের মনে করি। যাই হোক বন্ধুরা, তো আপনাদের বলছি, প্লিজ 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 আমার এই বড় ভিডিও একটু স্কিপ না করে দেখবেন। আশা করি ভালো লাগবে আমার এই ছোট্ট ব্লগটা। যদি ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। আর নতুন বন্ধুদের জন্য বলছি, বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কেমন? তো আমার শর্ট ভিডিওগুলো দেখবেন। আর সত্যি কথা বলতে, আমার শর্ট ভিডিওগুলো দেখে একটু বেশি বেশি করে শেয়ার লাইক করবেন প্লিজ। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, বেশি বগর 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 করতে পারছি না বন্ধুরা। তো আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।